বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, ইসলামের ইতিহাসে কিছু মহান দরবেশ, আল্লাহ প্রেমিক ও আত্ম উপলব্ধিতে পরিপূর্ণ ব্যক্তি আছেন, যাদের জীবনী মানবজাতির জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস। তেমনি একজন মহাপুরুষ ছিলেন হজরত ওয়ায়েস করণী রহমাতুল্লাহি আলাইহি। তিনি এমন এক আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেঁচে থেকেও তার সঙ্গে দেখা করেননি, কিন্তু ঈমান ও ভালোবাসায় এমন এক উচ্চতায় পৌঁছেছিলেন যে সাহাবীদের পরেও তিনি তাবেঈ হিসেবে সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করেন। আজ আমরা এমনই একজন আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষিপ্ত আলোচনা করব, আশা করি সাথেই থাকবেন। জন্ম ও বংশ পরিচয়। হজরত ওয়ায়েস করণী রহমাতুল্লাহি আলাইহি ইয়েমেনের কারণ নামক এলাকায় জন্মগ্রহণ করেন, তাই তার নামের শেষে করণী যোগ হয়। তার পূর্ণ নাম ছিল ওয়ায়েস ইবনে আমির আল কারনী। তিনি ইয়েমেনের মুজাহিদ ও অত্যন্ত দরিদ্র এক পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন অত্যন্ত ধার্মিক, নিষ্ঠাবান ও পরহেজগার একজন নারী। তিনি ছিলেন অন্ধ ও অসুস্থ। ওয়ায়েস করণী আলাইহি তার মায়ের প্রতি চরমভাবে দায়িত্বশীল ছিলেন। মায়ের খেদমতকেই তিনি জীবনের প্রথম ও প্রধান কর্তব্য হিসেবে মানতেন। আল্লাহর প্রতি ভালোবাসা ও ইবাদত প্রবণতা। হজরত ওয়ায়েস করণী আলাইহির হৃদয় আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ ছিল। তিনি দুনিয়ার কোনো মোহে আবদ্ধ ছিলেন না। তার জীবন ছিল ত্যাগ, কষ্ট, ধৈর্য ও একাগ্র সাধনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দিনের অধিকাংশ সময় ইবাদত বন্দেগিতে মশগুল থাকতেন এবং গভীর রাত্রে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। তিনি যখন নবুয়াতের সংবাদ পান, তখন তার অন্তরে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অপার প্রেম জন্ম নেয়। যদিও তিনি কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করতে পারেননি, কিন্তু তার ঈমান, মোহাব্বত ও আনুগত্য এতই গভীর ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে আশেকে রাসূল আখ্যা দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা। হজরত ওয়ায়েস করণী একদিন তার মাকে বললেন, আম্মাজান, আমি শুনেছি মক্কায় একজন নবী এসেছেন, তিনি আল্লাহর রাসূল, আমি তার সঙ্গে দেখা করতে চাই। তার মা বললেন, তুমি যেতে পারো, তবে যদি নবীজিকে পাও বা না পাও, সাথে সাথে ফিরে আসবে। আমার শরীর দুর্বল, তোমাকে ছাড়া একদিনও থাকতে পারি না। তিনি মদিনায় গিয়ে জানতে পারলেন রাসূলুল্লাহ ঘরে নেই। অনেকেই বললেন, তুমি অপেক্ষা করো, তিনি আসবেন। কিন্তু ওয়ায়েস করণী আলাইহি বলেন, আমার মার হুকুম, দেখা না হলে সঙ্গে সঙ্গে ফিরে যেতে হবে। তিনি নবীজির ঘরের দরজার ধুলা নিয়ে, মনে ভালোবাসা ও কান্না নিয়ে ফিরে গেলেন ইয়েমেনে, নবীজির সাক্ষাৎ না পেয়েও। এটাই ছিল তার ভালোবাসার নিদর্শন। তিনি রাসূলকে চোখে দেখেননি, কিন্তু হৃদয়ে ধারণ করতেন সর্বদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়েও হজরত ওয়ায়েস করণীর জন্য ভালোবাসা ছিল। তিনি একাধিক হাদিসে তার গুণাবলীর বর্ণনা দিয়েছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ইয়েমেন থেকে আসা লোকদের মধ্যে ওয়ায়েস নামে এক ব্যক্তি খুঁজবে। সে কারণ গোত্রের, তার গায়ের রং শ্যামলা, দোহারা গড়নের। তার মা আছে এবং সে মায়ের খুব খেদমত করে। সে যদি আল্লাহর নামে কোনো কসম করে, আল্লাহ তা পূর্ণ করে দেন। তোমরা তাকে পেলে তার কাছে নিজের জন্য দোয়া চাইবে। সহিহ মুসলিম হাদিস 2542। এই ভবিষ্যদ্বাণী প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়েস করণীর আত্মিক উচ্চতা, তার নিষ্ঠা ও আল্লাহর সঙ্গে সম্পর্কের গভীরতা কতটা অনন্য ছিল। মাকে খেদমতের প্রতীক। ওয়ায়েস করণীর জীবনের অন্যতম বড় শিক্ষা হল মায়ের খেদমত। তিনি তার মায়ের সেবায় এতটাই আত্মনিবেদিত ছিলেন যে রাসূলের সাক্ষাৎ পাওয়ার সুযোগ ত্যাগ করতেও দ্বিধা করেননি। আর এই ত্যাগই তাকে এনে দেয় আধ্যাত্মিক এক মর্যাদার শিখর। একজন মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়তে চায়, কিন্তু তার প্রথম শর্ত হল সে তার মা বাবার খেদমত করছে কিনা। ওয়ায়েস করণী এ বিষয়ে একটি আদর্শ ও নিঃস্বার্থ নজির। ওমর রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহু এর সাক্ষাৎ।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার ভবিষ্যৎবাণী অনুযায়ী হজরত ওমর ফারুক ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে খুঁজতে থাকেন। অবশেষে তারা এক হজের মৌসুমে ওয়াইস করণীকে খুঁজে পান। হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি ওয়াইস করণী? তিনি বিনয়ের সাথে বলেন, জি। তোমার মা আছেন? জি আছেন। তুমি কি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন এবং আল্লাহ তা সারিয়ে দিয়েছেন, শুধু একটি দাগ বাকি রেখেছেন? জি ঠিক তাই। তখন তারা নিশ্চিত হন এই তিনি যার সম্পর্কে নবীজি বলেছেন। ওমর রাজিয়াল্লাহু আনহু তাকে বলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিষয়ে আমাদের বলেছিলেন, তুমি আমাদের জন্য দোয়া করো। এই ঘটনা প্রমাণ করে হজরত ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি শুধু একজন সাধারণ ইবাদত গোজার ছিলেন না, তিনি ছিলেন অদৃশ্য জগতের একজন বরণীয় অলি। দুনিয়ার মোহহীন জীবন। তিনি দুনিয়ার কোনো আকর্ষণ গ্রহণ করেননি। তিনি বস্ত্র, খাবার বা আরামের কোনো চিন্তা করতেন না, নিজের প্রয়োজনকে সীমিত রাখতেন। তিনি বলতেন, আমি যদি গরিব থাকি তবে আল্লাহর ওপর ভরসা রাখি, যদি ধনী হই তবে দান করে দেই, যদি ক্ষুধার্ত থাকি তাও শুকরিয়া আদায় করি। এমনই ছিল তার আত্মিক শক্তি। তিনি প্রায়শই বলতেন, দুনিয়াতে যেন একজন অপরিচিত পথিকের মতো থাকো। অলি হিসেবে তার অবস্থান। ইমাম নাওয়াবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন তাবেঈনদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। অনেক বড় বড় সাহাবী তার কাছে দোয়া চাইতেন। তাকে অলি হিসেবে আল্লাহর নিকট এক বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। করণী রহমতুল্লাহিয়ের দোয়ার গ্রহণযোগ্যতা এতটাই প্রভাবশালী ছিল যে বড় বড় সাহাবীরাও তার দোয়ার আশ্রয় নিতেন। শাহাদাত ও ইন্তেকাল। বিভিন্ন বর্ণনায় উল্লেখ আছে তিনি পরে কুফায় চলে যান এবং সেখানে কিছু সময় অবস্থান করেন। এরপর সিফফিনের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং শাহাদাত বরণ করেন। তার শাহাদাতের সুনির্দিষ্ট সাল নিয়ে কিছু ভিন্ন মত থাকলেও সাধারণভাবে ধরে নেওয়া হয় এটি ছিল হিজরি ৩৭ বা ৩৮ সনের মধ্যে। হজরত ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহির শিক্ষণীয় দিকসমূহ। ১. মায়ের খেদমত সর্বোচ্চ ইবাদত। তার জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষা, মায়ের সেবা মানুষকে আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছে দিতে পারে। ২. রাসূলের প্রতি মোহাব্বত। তার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এতটাই গভীর ছিল যে দেখা না করেও তিনি আশেকে রাসূল হন। সাধনা ও নির্জনতা। নির্জনে ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করা তার জীবনের অন্যতম দিক। বিশ্বাস ও ভরসা। তার ঈমান এতটাই দৃঢ় ছিল যে আল্লাহর নামে কসম করলে আল্লাহ তার কথা পূরণ করে দিতেন। উপসংহার। হজরত ওয়াইস করণী রাহমতুল্লাহি আলাইহি ইসলামের ইতিহাসে এক অনন্য, নির্মল ও পবিত্র চরিত্র। তার জীবন সবার জন্য একটি আলোকবর্তিকা। বিশেষত এই যুগে যখন পারিবারিক বন্ধন, মা বাবার সম্মান, রাসূলের প্রতি ভালোবাসা ও আত্মিক সাধনা হারাতে বসেছে, ঠিক তখন তার জীবনী আমাদের শিক্ষা দেয় কিভাবে একজন বান্দা শুধুমাত্র ইখলাস, ভালোবাসা ও খেদমতের মাধ্যমে আল্লাহর প্রিয় ও রাসূলের প্রিয় হতে পারেন। আমিন। হজরত ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি ইসলামের ইতিহাসে এক অনন্য, নির্মল ও পবিত্র চরিত্র। তার জীবন সবার জন্য একটি আলোকবর্তিকা। বিশেষত এই যুগে যখন পারিবারিক বন্ধন, মা বাবার সম্মান, রাসূলের প্রতি ভালোবাসা ও আত্মিক সাধনা হারাতে বসেছে, ঠিক তখন তার জীবনী আমাদের শিক্ষা দেয় কিভাবে একজন বান্দা শুধুমাত্র ইখলাস, ভালোবাসা ও খেদমতের মাধ্যমে আল্লাহর প্রিয় ও রাসূলের প্রিয় হতে পারেন। আমিন। আল্লাহ আমাদের সবাইকে হজরত ওয়াইস করণী রাহমতুল্লাহি আলাইহির মতো নিষ্ঠাবান, খোদাভীরু ও আত্মসমর্পণকারী বান্দা হিসেবে গড়ে তোলার তৌফিক দিন। আমিন। হজরত ওয়াইস করণী রাহমতুল্লাহি আলাইহি ইসলামের এক অনন্য নাম, এক গোপন অলৌকিক অধ্যায়। তিনি ছিলেন এমন একজন তাবেঈ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাস করলেও তাকে দেখেননি, কিন্তু তার ভালোবাসা, ঈমান ও আত্মিক অবস্থান এমন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের উম্মতের গোপন অলিদের অন্যতম বলে ঘোষণা দেন।
তিনি ছিলেন এক গরিব, অখ্যাত, দুনিয়াদারি থেকে মুক্ত মানুষ, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে ছিলেন সাহাবাদের কাছেও প্রশংসিত এবং দোয়াযোগ্য। তার জীবনের প্রত্যেকটি অধ্যায় আমাদের শিক্ষা দেয়, আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে অর্থ প্রতিপত্তি নয়, প্রয়োজন খাঁটি অন্তর, গভীর তাওয়াক্কুল ও নিঃস্বার্থ ভালোবাসা। বিশেষ বৈশিষ্ট্য ও আধ্যাত্মিক উচ্চতা। হজরত ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন এমন এক ব্যক্তি যিনি মানুষদের থেকে দূরে, নির্জনে জীবন কাটাতেন। তার মুখে খুব কম কথা শোনা যেত, অথচ প্রতিটি কথা হতো মর্মস্পর্শী। কেউ তাকে দেখলে ভাবত তিনি একজন সাধারণ দরিদ্র লোক, কিন্তু আল্লাহর দরবারে তিনি ছিলেন প্রিয়তম এক বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, ইয়ামানের কারণ থেকে এক ব্যক্তি আসবে যার নাম ওয়াইস। তার কাছে গেলে তার কাছে নিজের জন্য মাগফিরাতের দোয়া চাইবে। মুসলিম শরীফ, হাদিস 2542। এই হাদিস প্রমাণ করে এক মহাব্বতের শক্তি কতটা অসীম হতে পারে। রসুল সাল্লাল্লাহু তাকে দেখেননি, কিন্তু ওহির মাধ্যমে জানিয়ে দিলেন এই লোক এমন মর্যাদা পেয়েছে যে তার দোয়া সাহাবীরাও চাইবে। তার মুখ থেকে বের হওয়া কিছু গুরুত্বপূর্ণ উক্তি। হজরত ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন আত্মজ্ঞানী ও গভীর চিন্তাবিদ। তার কিছু বাণী আজও মানুষের হৃদয়ে জ্বলন্ত প্রদীপের মতো আলো ছড়ায়। নিচে কিছু বাণী তুলে ধরা হল। ১. তিনি প্রকৃত জ্ঞানী, যিনি নিজের অন্তরকে চিনেছে এবং জানে কখন কথা বলা উচিত এবং কখন চুপ থাকা উত্তম। ২. যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, দুনিয়ার কোনো কিছুর প্রতি তার আকর্ষণ থাকে না। ৩. তুমি যদি মানুষকে খুশি করতে চাও তাহলে তুমি আল্লাহকে হারাবে, কিন্তু যদি আল্লাহকে খুশি করো, মানুষ যা খুশি ভাবুক তোমার ক্ষতি করতে পারবে না। ৪. মনের গভীরতা থেকে তওবা করো, আল্লাহকে খুঁজে পাওয়ার পথ তোমার অন্তরের ভেতরেই লুকানো আছে। এই বাণীগুলো তার সাধনা ভিত্তিক ঈমানের গভীরতায় ডুবে থাকা অভিজ্ঞতা থেকে উৎসারিত। দুনিয়া বিমুক্তা ও তাকওয়ার পরিচয়। ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি ছিলেন এমন একজন বান্দা যিনি জীবনে কোনো দুনিয়াবি স্বপ্ন দেখেননি। তার পোশাক ছিল ছেঁড়া, খাবার ছিল অল্প, ঘুম ছিল কম। রাতে ইবাদাতে কাটাতেন, দিনে রোজায় কাটাতেন। কখনো গৃহে থাকতেন না, পাহাড়, জঙ্গল বা নির্জন জায়গায় ইবাদাতে মগ্ন থাকতেন। এক ব্যক্তি তাকে বললেন, তুমি তো মানুষের থেকে দূরে থাকো, এমন কেন? তিনি উত্তরে বললেন, তারা আমাকে আমার রব থেকে দূরে নিয়ে যেতে চায়, আমি কিভাবে তাদের কাছে থাকি? একবার এক লোক তাকে খাবার দিতে চাইল। তিনি বললেন, যে রব আমাকে এতদিন অন্ন দিলেন, আমি কিভাবে তোমার একবারের খাবারের লোভে সেই রবের তাওয়াক্কুল ত্যাগ করব? তিনি মানুষদের থেকে যত দূরে থাকতেন, আল্লাহর আরও কাছে হয়ে উঠতেন। কষ্ট, ধৈর্য ও আল্লাহর প্রেম। ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি জীবনে বহু কষ্ট পেয়েছেন। তিনি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন, শরীরের অধিকাংশ অংশ ক্ষত ছিল। আল্লাহর রহমতে কুষ্ঠ সারলেও গায়ে একটি দাগ রয়ে গিয়েছিল, যা হাদিসে বর্ণিত হয়েছে। এই দাগ যেন প্রমাণ করে দিচ্ছে আল্লাহ কাকে কিভাবে পরীক্ষা করেন এবং তার প্রেমিকরা তা কিভাবে মেনে নেয়। তিনি কখনো কারো কাছে কিছু চাননি, দুনিয়াতে থাকলেও তার হৃদয় ছিল আখিরাতমুখী। কষ্টকে তিনি আল্লাহ তরফ থেকে নেয়া হাদিয়া হিসেবে দেখতেন। তিনি বলতেন, আমি যদি কোনোদিন কষ্ট না পাই তাহলে জানব না আমার রব আমাকে কতটা ভালোবাসেন। এই বিশ্বাসই তাকে অসাধারণ ধৈর্যশীল করে তোলে। পাগলের মতো প্রেম। ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহির নবীজির প্রতি ভালোবাসা ছিল এমন, যা আবেগ নয় বরং পাগলামির মতো ছিল। তার মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত গভীর মোহাব্বত ছিল যে তিনি একাকী অবস্থায় বসে হুঁ হুঁ করে কাঁদতেন এবং বলতেন, হায় যদি একবার চোখে দেখতাম রাসূলকে। একবার তিনি একটি উট জবাই করলেন। এক বন্ধু বলল, এই উট তোমার দরকার কি? তিনি বললেন, না, দরকার নেই, কিন্তু আজ আমার অন্তর এত উত্তক্ত, এই প্রাণী জবাই করে অন্তত নিজেকে ব্যস্ত রাখছি। এমন ছিল তার প্রেম, অন্তর্জ্বালা মেটানোর জন্য একা প্রাণী জবাই করতেন। সাহাবায়ে কেরাম তার দোয়া চাওয়া ও শ্রদ্ধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে ওমর রাজিয়াল্লাহু আনহু ও আলী রাজিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়ে যান তারা যেন হজের সময় কারণ থেকে আসা এক দরবেশের খোঁজ করেন।
তাদের দেখা হয় এক দরিদ্র ধুলিমাখা চেহারার যুবকের সাথে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী গুণাবলী মিলিয়ে তারা বুঝতে পারেন এই ব্যক্তি ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি। তারা তাকে বলেন, তোমার দোয়া কবুল হয়, আমাদের জন্য মাগফেরাতের দোয়া করো। কিন্তু বিনয়ী ওয়াইস করণী বললেন, আপনারা তো রাসূলের সাহাবী, আমার মতো এক তাবেঈর জন্য কেন দোয়া চাইছেন? তখন তারা বলেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহির নির্দেশ, তিনি বলেছেন আমরা যেন তোমার কাছে দোয়া চাই। এই ঘটনা প্রমাণ করে বাহ্যিক অবস্থা নয়, আত্মিক উচ্চতা মানুষকে আল্লাহর কাছে সম্মানিত করে তোলে। তার মৃত্যুর পূর্ব অভিজ্ঞতা। হাদিসে উল্লেখ আছে আল্লাহর অলিরা মৃত্যুর সময় এক বিশেষ অনুভব পান। হজরত ওয়াইস করণী রহমহ মৃত্যুর সময় বলেছিলেন, ওরে আত্মা, বাহির হ, কেন ভয় পাচ্ছিস, আল্লাহর সাথে মিলনের সময় এসেছে। তার মৃত্যুর পর কেউ তার কাছে কিছু জিনিস দেখতে পেল না। কোনো ধন সম্পদ, কোনো জমি জায়গা নয়, শুধু একটি ছেঁড়া চাদর, একটি লাঠি এবং একটি পানির মশক ছিল। এই ছিল তার সম্বল। তার মাজার। বিশ্বাস করা হয় তার মাজার রয়েছে সিরিয়ার রাক্কা শহরে, তবে অনেকে বলেন তিনি সিফফিন যুদ্ধেই শহীদ হন এবং সেখানে তাকে দাফন করা হয়। ভিন্ন মত থাকলেও সব মুসলিম সম্প্রদায়ের নিকট ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহির ব্যক্তিত্ব চিরস্মরণীয়। তার জীবন থেকে শিক্ষা। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহির জীবন থেকে আমাদের শেখার রয়েছে অসংখ্য বিষয়। ১. আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা, তাওয়াক্কুল। তার জীবনের প্রতিটি অধ্যায় তাওয়াক্কুলের দৃষ্টান্ত। ২. মায়ের খেদমতের মর্যাদা। তিনি প্রমাণ করেছেন মা বাবার খেদমত করতে গিয়ে যদি অন্য কোনো দুনিয়াবি ফজিলত ত্যাগ করতে হয় তবুও সে কাজ আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদার। ৩. দুনিয়ার মোহ ত্যাগ। তিনি ছিলেন দুনিয়া বিমুখ ও আখিরাত প্রেমিক। ৪. নীরব সাধক। তিনি কাউকে দেখানোর জন্য কিছু করতেন না। তার ইবাদত ছিল একান্ত আল্লাহর জন্য নির্জনে। ৫. ভালোবাসার শ্রেষ্ঠ রূপ। তিনি রাসূলকে চোখে দেখেননি, তবুও এমন প্রেম করেছেন যা আজও ইতিহাসে বিরল। প্রিয় বন্ধুগণ, হজরত ওয়াইস করণী আমাদের শেখান একটি সত্যিকার ঈমানদার জীবন কিভাবে হয়। তার জীবনে ছিল না রাজনীতি, নামকাম, ধন সম্পদ, বাহ্যিক চমক, ছিল শুধু আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ প্রেম ও মায়ের প্রতি অপরিসীম দায়িত্ববোধ। আল্লাহর দরবারে তিনি ছিলেন সর্বোচ্চ মর্যাদার একজন ওলি। আমরা যদি তাকে ভালোবাসি, তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি, তাহলেই আমাদের ঈমান আলোকিত হবে। আজকের ব্যস্ত ভোগবিলাসের যুগে এমন একজন মানুষের জীবন কাহিনী হৃদয়ে ধারণ করা আমাদের জন্য এক অনন্য সৌভাগ্যের বিষয়। আল্লাহ আমাদেরকে হজরত ওয়াইস করণীর মতো তাওয়াক্কুল, ইখলাস ও মোহাব্বতের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর এই রকম ইসলামিক ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।